দেশের বাইরে গিয়ে শাড়ি পরা আর ভাত খাওয়া এই দুইটা এক্সপিরিয়েন্স আমার কেমন ছিল এবং আমি কাদের সাথে গিয়েছিলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। সো ওয়েলকাম টু ইন্দোনেশিয়া বালি ব্লগ পার্ট 6। সো যেহেতু আজকে আমরা একটা বিচ ক্লাবে যাব, ওই জন্য আমি খুব সিম্পলি রেডি হব, এত ঝামেলা করতে পারবো না। তো ওই জন্য একটু টিন্ট লাগাইছি, একটু ব্লাশ লাগাইছি অ্যান্ড সিম্পলি বের হয়ে পড়লাম। অ্যান্ড শুরুতে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। উবদে একটা রেস্টুরেন্টেই আমরা প্রতিদিন খেয়েছি, কারণ ওই একটাই ভালো ছিল, আমরা রিস্ক নিতে চাই নাই। এই যে শাক পাতা লতা এগুলো খেয়েছি, এগুলো ভালোই ছিল। এরপর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, কারণ আমার নিজেকে নিজের অনেক কিউট লাগতেছিল। যাই হোক, আপনাদের না লাগলে নাই, আপনারা এক গাধা গালি দিয়েন না। সবাই সবার লাঞ্চটা সেরে নিচ্ছিল অ্যান্ড আমার অত বেশি ক্ষুধা ছিল না, তাই আমি তেমন কিছু খাইনি, ঘুরে ঘুরে এই ভিডিওই করছিলাম, জানি না কেন। এরপর ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে আসলাম, সবাই মিলে চলে যাচ্ছিলাম অ্যান্ড চলে যাওয়ার সময় আমি আবার ভিডিও করেছি। অ্যান্ড আমার এই ভিডিও করার স্বভাবই আমার একটা ফ্রেন্ডের খুবই খারাপ লেগেছিল। যাই হোক, আমার তো এটাই স্বভাব, এটাই নেচার যে আমি শ্যুট করতে থাকবো। সো যাই হোক, আমরা এই লোকেশনটাতে এসেছি। লোকেশনটা অনেক বেশি সুন্দর ছিল। ইচ অ্যান্ড এভরি কর্নার ওয়াজ সো বিউটিফুল। আমার খুবই ভালো লাগছিল। লাইক অনেকের মনে হতে পারে যে বাংলাদেশের মতো, বাট ব্রো না, অনেক অর্গানাইজ, অনেক সুন্দর। ওনারা প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে প্রেজেন্ট করেছে, যেটা খুবই সুন্দর। অ্যান্ড একটু পরে এই সিনারিওটা দেখলে আপনাদের মোটেও মনে হবে না যে এটা বাংলাদেশ। এই যে দেখেন বিচ ক্লাবের অবস্থা, কিছুটা অকওয়ার্ড তো লেগেই ছিল, বাট ইটস নাইস। আমার মনে হয় তখনই ফিল হচ্ছিল না বিদেশে আসছি। এই যে দেখো সবাই কি সুন্দর ছবি ভিডিও করছে, কি সুন্দর করে সুইমিং এনজয় করছে। সো ইয়েস, এরপর আমরা ফাইনালি সব ডিটেলস নিয়ে একটু পিৎজা টিজা খেয়ে এখন আমরাও চলে যাব বিচ ক্লাবে সুইমিং পুলটা এনজয় করতে। এই যে আমি নেমে পড়লাম, আমি আমার ভাবিরা যারা ছিলেন আমরা সবাই নেমেছিলাম। এরপর উঠে একটা অরেঞ্জ জুস খেলাম। এরপর যে উঠছি আর নামি নাই, এই যে অল্প একটু মনে হয় 10 মিনিটের জন্য নেমেছিলাম, এরপর আবার উঠে পড়ছি। তারপর এসে একটা পিৎজা খাইলাম। ভাই, ওদের পিৎজাগুলো এত সুন্দর হয়। আর এই যে পোগো পোগো এই ভিডিওটা কখন শ্যুট করছে আমি জানি না। এই যে আমার আদি, পোগো, পিনু, এই 3টা ছেলে মেয়ে আমার সাথে ছিল। পাশাপাশি আমাদের সামায়রা ছিল, ওর ভিডিও আমি শেয়ার করতে পারছি না, ও খুব ছোট তাই। আর এই যে আমরা এখন চলে যাচ্ছি। আর এই যে জিনিসটা, এটা আমার মনে পড়ছে না, কে মার্ট না এম মার্টের এই কফিটা এত মজা ছিল। উফ, আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন এই কফিটা। বাটারস্কচ লাটে এরকম টাইপের কিছু। কে মার্ট না এম মার্ট ওইটা মনে নাই, এন মার্ট, আচ্ছা যাই হোক, ফরগেট অ্যাবাউট ইট। এখন দেখেন আমি সুন্দর করে শাড়ি পরেছি অ্যান্ড আই ওয়াজ সুপার হ্যাপি। আমি সবার আগে রেডি হয়ে গেছি, আমি আর ভাবি, আমরা দুইজন একসাথে, নিশা ভাবি আর কি, আমরা দুইজন একসাথে রেডি হয়েছি। সরি, আনফর্চুনেটলি ভাবির সাথে আমার কোনো ভিডিও নাই। নিজের ভিডিও নেওয়ার ধান্দায় আসলে আমি ভুলেই গেছি একসাথে একটা ভিডিও নেওয়ার কথা। যাই হোক, এখন আপনারা শুধু আমাকেই দেখেন। আমি যেহেতু শাড়ি পরেছি, আমি নিজেকেই অনেকক্ষণ ধরে দেখাবো, কারণ আপনারা তো আমাকে শাড়ি পরে দেখতে ভালোবাসেন, তাই না? আমিও ভালোবাসি নিজেকে শাড়ি পরে দেখতে। তো এই জন্য শাড়ি পরে অনেকক্ষণ ভিডিও ছবি করলাম অ্যান্ড আই লাভ দ্য শাড়ি। এটা এত সুন্দর ছিল, আমার মনে হয় খুব ভাইব করছিল এই ভিলার সাথে। সো ইয়েস, অ্যান্ড থ্যাঙ্কস টু মোমো ভাবি, যে আমার এগুলো শ্যুট করে দিয়েছে। ও ছাড়া আমার সব কিছু ইম্পসিবল ছিল। আমি বলবো ও আমার জন্য বালি ট্রিপে একটা ব্লেসিংস। আর ইন্দোনেশিয়ায় এত বেশি কাঠগোলাপ, এত সুন্দর লাগে এই ফুলটা। সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি যে কোনো একটা কর্নারে এই ফুলটা দেখতে পাবেন। আর আমার হাতে যে এতগুলো রিং, আমার দেখেই ভালো লাগছিল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমার গলার চেইন, হাতের রিং, এত কিছু দেখলেন না, সবগুলোই না কোথায় কোনটা গেছে এখন আমি নিজেও জানি না। সো আজকে আমরা একটা ডাক রেস্টুরেন্টে এসেছি। ডাক এখানে হাঁসটাই স্পেশাল, বাট আমি যেহেতু হাঁস খাই না, আমি এখানে এসে মুরগি খেয়েছিলাম। বাট এই যে দেখেন, এখানে শাপলা ফুলটাও দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমি এই শাপলা ফুলের সাথেও ছবি তুলি। আর এই যে দেখেন এই জায়গাটা, এভাবে বসে শাড়ি পরে ছবি তোলার জন্য এই জায়গাটা পারফেক্ট না? আপনারাই বলেন। আমি সুন্দর সুন্দর ছবি তোলার স্পট বের করেছি অ্যান্ড মোমোকে জ্বালিয়েছি, মোমোকে বলেছি, হাতে পায়ে ধরে অনেকগুলো ভিডিও করেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি এই নাইস ভিউটা।
আমি অনেক ওখানে রিল্যাক্স ফিল করেছি অ্যাজ ওদের ওয়েদার অনেক সুন্দর অ্যান্ড এখানে অনেক পিসফুল একটা এনভায়রনমেন্ট ছিল। এখানে বসে খাবার খেতেও অনেক মজা লাগছিল। সো খাবার দাবার শেষ করে এবার হচ্ছে আমাদের ছবি ভিডিও করার পালা। আর বাচ্চারা দেখেন কি পরিমাণ দুষ্টামি করছে। সো এইবার ছবি শেষ, আল্লাহ হাফিজ।